আজকে আমাদের ভিজিট গন্তব্য হচ্ছে ভেলোমি। ওই জায়গাতে আমরা যাব, এমনকি প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এমনকি আমাদের সাথেও প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আমরা দুজন যাব আজকে টাউন থেকে ভেলোমির উদ্দেশ্যে। সো সর্বপ্রথম বাসের জন্য আমরা ওয়েট করতেছিলাম, দেন বাস আসলো ভেলোমি, আমরা উঠে পড়লাম বাসের মধ্যে। সো দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য এমনকি সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভেলোমিতে। সো আপনারা দেখতেই পারতেছেন গাড়ি থেকে যেই ভেলোমির ভিউটা দেখতেই আসলে অসাধারণ। সো গাড়ি থেকে নেমে আপনাদের সাথে আবার কথা হবে। সো এখান থেকে আমরা হালকা কিছু পানি, এমন কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি, কারণ ওখানে হচ্ছে ওরকম কোনো ঘর বাড়ি এমনকি কোনো দোকান নাই। সো এটা হচ্ছে ভেলোমির পথ। সো যাইতে যাইতে আমরা আপনাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো শেয়ার করব, এমনকি ভিউগুলোও তুলে ধরবো। সো নেক্সট দেখা হচ্ছে একদম ভেলোমির লাস্ট পর্যায়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শরীফ হোসেন। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জায়গাটা আগে সর্বপ্রথম দেখেন, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই জায়গাটা ভাই অসাম একটা জায়গা। সর্বপ্রথম এই জায়গাতে আসা, এর আগে কোথাও এখানে আসা হয় নাই আমার। তো আজকে আমি আর হচ্ছে এই পাশে সবুজ ভাই দুজনে মিলে আমরা এই জায়গাটা পরিদর্শন করতে আসলাম। তো অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না সময়ের কারণে, আর কাজের ব্যস্ততা, যেহেতু একটু ডিসেম্বর মাস, তার জন্য একটু ঝামেলা। তো কাজের ব্যস্ততার জন্য সময় দিতে পারতেছি না। তো আজকে আসলাম একটু সময় বের করে এই জায়গাতে। আমরা দুজনই আসছি, আমার সাথে আর এরকম কেউ নাই। ভাই এই জায়গাতে আসার পরে ভাই মাথা নষ্ট একটা জায়গা। আপনারা জাস্ট ভিউগুলা দেখেন। এই যে আমার পাশে এগুলো হচ্ছে পাথর, ঠিক আছে? এই পাশে আপনার এদিকে কোনো বাড়িঘর নাই, কোনো বাড়িঘর নাই আপনার, শুধুমাত্র হচ্ছে পাথর আর পাহাড়, পাথর আর পাহাড়। আর এই পাশে হচ্ছে বিচ। বিচের জায়গাটা মারাত্মক, অনেক সুন্দর একটা জায়গা। ভাই হ্যাঁ ভাই, ভিউটা দেখেন, সে একটা জায়গা, সে চলেন ভিডিওটা দেখেন। আপনারা নিয়ে যাইতেছি ভাই একটা জায়গায়, খালি একটু ধৈর্য ধরে কামড় মাইতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, ঠিক আছে? মানে এই ভিউটা দেখেন, এছাড়া আরো ভিউ আছে, ঠিক আছে? মানে যে জায়গাটা নিতে যাইতেছি আপনাকে, আপনি মনে করেন বাংলাদেশে 50 লাখ টাকা দিয়েও দেখতে পারবেন না এই জায়গাতে ভাই। এই দেশে মনে করেন টুরিস্ট আপনার আইতে হইলে মনে করেন 10 লাখ টাকা লাগবে নর্মাল হইলে। হ্যাঁ, তাই ভালো মতন ঘুরতে পারবে না, পারবে? যাইতেছি কইতে, বিয়ে দেখে না, বিয়ে তো সামনে, হ্যাঁ নাকি ভাই? জায়গাটা দেখেন ভাই, পিছনের আমার জায়গাটা দেখেন। জায়গা হয়েছে আর এই নিচে যাইতে নিচে এখন রাখবো, স্কিপ করবো। প্রচুর পরিমাণে বাতাস আর হচ্ছে রৌদ্রের কারণে চেহারা এরকম একটা ভালো দেখায় না, আর বাতাসের কারণে প্রচুর হয়েছে। জায়গাটা হচ্ছে সে একটা অস্থির একটা জায়গা, দেখার মতো জায়গা। এই জায়গাতে হচ্ছে ফার্স্ট টাইম আসা, তো ওরকম আগে আসা হয় না। তো
অস্থির জায়গা। আজকে আমি হচ্ছে আসছি, এই যে আমার সাথে আসছে সবুজ ভাই আর আমি। সবুজ ভাই কি অবস্থা, ভালো আছে? ভালো আছে, কিন্তু প্রচন্ড রৌদ্র আর গরম, যার কারণে আমি এটা ইউজ করছি। প্রচন্ড গরম, কিন্তু চা খাইলে গরমটা যায়। সেই সিজনটা কিন্তু আপনি দেখবেন গরমের মাধ্যমে সেই ফিল আজকে কিন্তু তার মানে ইউজ করতে জায়গাটা সম্পর্কে ভিডিওর ভিতরে একটু দেখতে পাইতেছেন, অনেকটা সেই লাগে ভিউ, ভালো লাগছে। আজকে অনেক দিনের পরে এই জায়গাতে আসলাম ঘুরতে, অন্যরকম একটা ফিল হচ্ছে আজকে। সিশেলসের মাটিতে যেই পর্যায়ে থাকি না কেন, যদি না ঘুরি আমার কাছে যখন ভালো লাগে না। আজকে দুইজনে মিলে প্ল্যান করছি, দুইজনে অলরেডি চলে আসছি এখানে, সে একটা ফিল। আর জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। এখন আবার রৌদ্র নাই, মনে হচ্ছে বৃষ্টিও আসবে। আপনার ওই যে দেখেন, এই যে ওই যে দেখেন, এটা হচ্ছে আপনার আরেকটা দ্বীপ। এই যে সিশেলসের 115টা যে দ্বীপ, এটার মধ্যে এই যে আর একটা দ্বীপ। এরপরে ওই যে দেখেন, ওই যে ওই পাশে আরো একটা দ্বীপ দেখা যায়, এগুলো হচ্ছে আরেকটা দ্বীপ। এভাবে করে পুরো সিশেলের মাটিতে আপনার 115টার মতো দ্বীপ রয়েছে, যেগুলাতে কিছু কিছু জায়গাতে মানুষ থাকে, আবার কিছু জায়গাতে থাকে না, আবার কিছু জায়গাতে বিজনেসের প্ল্যান করা আছে, ওগুলাতে অলরেডি বিজনেস করতেছে। এরকম ভাবে হচ্ছে সিশেলসের মাটি। সত্যি কথা বলতে আমি আসছিলাম টাউনে একটা কাজে, দেন ওখানে সবুজ ভাইয়ের সাথে দেখা। সো দুজনে মিলে প্ল্যান করলাম আমরা কোথাও একটু ঘুরতে যাব। সো ওখান থেকেই আমরা চলে আসলাম ভেলোমি। সো এই জায়গাতে এসে আসলে অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক যে অসাধারণ ভিউ, এমনকি সবুজের সমারোহ দেখতেই আসলে অসাধারণ। সো আজকের দিনটা ছিল একটু অন্যরকম। সো এখন করার কিছু নাই। এই জায়গাটাতে যদি আমরা বিকালের সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম, তাহলে হয়তোবা আমাদের জন্য সবচেয়ে বেশি স্পেশাল হতো। তারপরও আমরা আনন্দ কম করেই নাই, দুজনে মিলে অনেক আনন্দ উপভোগ করছি, এমনকি আপনাদের মাঝে যতটুকু পারছি তুলে ধরতেছি। সো এখন বাড়ি ফেরার পালা। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে অনেক আনন্দিত উপভোগ করছেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো থাকুক সকল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।